করতে পারবো না। তাহলে তাহলে আমার এই গর্ভে আসা বাচ্চাটার কি হবে? কি আবার হবে? অ্যাবর্শন করে নাও। এইসব তুমি কি বলছো? আমি কেন বাচ্চা নষ্ট করব? আমি জানি তুমি এটা মন থেকে বলনি। তুমি তোমাকে অনেক ভালোবাসো, তাই না? তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাহলে তোমার বিয়েটা করতে সমস্যা কোথায়? আমি ওকে বিশ্বাস করিনি। আজ ওর পরিবারকে গোপন রেখে আমার সঙ্গে সম্পর্ক করেছে, কাল তো আমাকে গোপন করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে, তখন আমি কি করব? তুমি কি মানুষ? একটা মেয়ে তোমাকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে দিচ্ছে, আর তুমি সেই মেয়েটাকে চরিত্রহীন বলছো? কি হয়েছে ভাবি? সব বলছি, আগে দরজাটা খোলো। কি পাগলামো করছিস? মরবি নাকি তুই? হ্যাঁ, আমি মরবো। ছেড়ে দে আমাকে। আমি আর এই দুনিয়ায় বেঁচে দেখতে চাইনি। বৌমা, কি হয়েছে গো? ছোট মা, সোনিয়া প্রেগনেন্ট। আমার বাচ্চা। ভাবি, ছেলেটাকে তোর বন্ধু রাজ। দেখেন ভাই, ছেলে মেয়েতে যখন ভুল করেই ফেলেছে, মেনে না লিয়ে ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। রাজ তো সেই দুপুরের পর থেকে বাড়িই আসেনি। ওর মা ওকে সমানে ফোন করে যাচ্ছে, ফোনটাও ধরছে না। আমার একটাই মেয়ে, অনেক আদর যত্ন করে আমি আমার মেয়েকে বড় করেছি। আমি আমার মেয়েকে হারাতে চাইনি ভাই। ও যদি আমপুটকে বিনা করে না, ও কুচু কুচু করে কেটে কুত্তাতে খাই দেবো। বিশ্বাস তো, তোকে আমি নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, আর তুই আমার পরিবারে এত বড় ক্ষতি করে দিলি। বিশেষ করে ভাই, আমি এইসব কাজ ইচ্ছে করে করিনি, ভুল করে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমার অনেক করে ভুলে গেছে। তোমাকে একবার বলতে পারতে আমার বোনকে তুই ভালোবাসিস, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর দুষ্টা পেয়েছি। তো